रणवीर, अर्जुन को सिर्फ चिड़िया की आंख दिखती है, समझा तू? फोकस कर। सर पहले आप चुप रहिए। আমির খান অভিনীত সিতারে জামিন পার সিনেমাটা আমি দেখলাম। কেমন লাগলো সিতারে জামিন পার? এটা কিন্তু তারে জামিন পারের সিকুয়েল না, এটা একটা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা। নামটার মধ্যে শুধু সিমিলারিটি রয়েছে। সিনেমার গল্পের ব্যাপারে যদি আমি ছোট্ট করে বলি, এখানে একটি লোক যে বাস্কেটবল কোচ, সে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে যায়। তারপর তার পুলিশ সাজা দেয় তাকে, হচ্ছে যে তাকে কমিউনিটি সার্ভিস দিতে হবে। এবার কমিউনিটি সার্ভিসটা কি? কিছু স্পেশালি অ্যাবেন্ট বাচ্চাদের তাকে বাস্কেটবল শেখাতে হবে। এবার এখানে যে বাস্কেটবল কোচটার রোল প্লে করছে সেটা হচ্ছে আমির খান, যার ক্যারেক্টার হচ্ছে গুলশান। তো সেই ক্যারেক্টারটা এই বাচ্চাদের প্রথমে সে রাজি হতে চায় না, প্রথমে একটু হজপত সৃষ্টি হয়ে যায়, তার সে কোনোবারে এটা কিরকম সাজান। কিন্তু পরে যখন এই বাচ্চাদের সাথে সে মেশে, তাদের চিন্তা ভাবনা, তাদের যে প্রবলেমের সাথে সে ফেস করে, তখন সে ফিল করতে আরম্ভ করে, তাদের বোঝার চেষ্টা করে, তাদের ভালোবাসতে আরম্ভ করে। পাশাপাশি এই যে আমির খানের ক্যারেক্টার, তার যে এবং তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেটার উপরও কিন্তু এই গল্পটা ফোকাস করে। এই হচ্ছে সিতারে জামিন পারের ছোট্ট করে গল্প। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। সিনেমার নেগেটিভ দিক, পজিটিভ দিকের কথায় যদি আসি, পজিটিভ দিকের প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে। সেটার ফার্স্ট হাফটা এখানে যেভাবে রাখা হয়েছে, আপনি সিনেমাটা যখন দেখবেন ফার্স্ট হাফটা এতটা এনগেজিং এবং এতটা মানে চার্মিং যাকে বলে, খুব সুন্দর, মানে খুব এন্টারটেনমেন্ট আপনাকে কিন্তু প্রোভাইড করে। যেভাবে হিউমার গুলোকে ইউজ করেছে ফার্স্ট হাফে, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। ফার্স্ট পেসে গল্প চলে ডেফিনেটলি, কিন্তু দেখতে খুব খুব যে হাসি পাবে তা নয়, তবে মুখের মধ্যে একটা কিন্তু হাসি থেকে যায় ফার্স্ট হাফটা। আর সেকেন্ড হাফটা কিন্তু অনেকটা বিল্ড করা হচ্ছে ড্রামার জন্য, তার জন্য যে আপনাকে বোর লাগবে তা কিন্তু নয়, একটা জায়গাও কিন্তু বোর লাগে, মজা লাগে বেশ। কিন্তু ইমোশনালি আপনি সিনেমাটার সাথে টাচ থাকতে পারবেন। ওটার স্ক্রিন প্লেটা কিন্তু খুব ভালোভাবে লেখা হয়। সেকেন্ড পজিটিভ দিক যদি আমাকে বলতে হয়, সেটা হচ্ছে পারফরমেন্স। আমির খানকে আপনি লাস্ট যে কটা সিনেমায় দেখুন, সেখানে প্রতিটা ক্যারেক্টার তার আলাদা ছিল। একটা মানে সে ভার্সেটাইল একটা, এটা আমরা সকলেই জানি। সেটা আমি সিক্রেট সুপারস্টারের কথা বলি, ডাঙ্গালের কথা বলি, বা থাকস অফ হিন্দুস্তানের মতো সিনেমা বলি, যদিও বা সিনেমাটা খাজা, ভালো খারাপ যাই হোক, সিনেমাগুলোর মধ্যে সবকটা ক্যারেক্টার দেখুন একটু ভিন্ন, কোনোটার সাথে কোনো সাদৃশ্য কিন্তু নেই। এখানে আমির খানকে আমরা কিন্তু সেই রকমই একটা ক্যারেক্টারে দেখছি, বাট এখানে আমির খান এতটাই অ্যাপ্রোপ্রিয়েট, এবং তার মধ্যে যে সেই জয়ফুল, এবং তার মধ্যে সেই চারও এক্সিলেন্ট, হি সো ন্যাচারাল, মানে দেখে কিন্তু ভীষণ পরিষ্কার লাগছে। এবং তার যে ওই মুখের মধ্যে চাউনি, তার কয়েকটা কমিক টাইমিং এ তার সিচুয়েশন কমেন্ট, সেটা খুব খুব ভালো, খুবই। আর তারপরেও যদি বলি, এখানে যে আমির খানের স্ত্রী এর ভূমিকা অভিনয় করছে, তার মানে পারফরমেন্স আমার ভালো লেগেছে। স্পেশালি অ্যাবেন্ট স্টুডেন্টদের কথা বলি, তো স্পেশালি অ্যাবেন্ট যে বাচ্চারা রয়েছে তাদের পারফরমেন্স খুবই ভালো। স্পেশালি একটা মেয়ে আছে, তাকে তার পারফরমেন্স আমার দারুণ লাগে, জাস্ট ওয়াও। नहीं, क्यों? हम जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। এবং পাশাপাশি যদি বলি লাজুদা, হ্যাঁ, আয়ুষ ভানসালির কথা বলছি। আপনারা তো তাকে চেনেন না, রাজুদা নামেই জানেন। লাজুদা তো দেখতে, হ্যাঁ অনেকে এবার কমেন্ট করবে যে আমি ডিসেবল স্টুডেন্ট নিয়ে খিল্লি ওড়াচ্ছি, তার সিমিলারিটি দেখতে বলে সেটা নিয়ে কথা বলছি, কোনোভাবেই ডিসেবল স্টুডেন্টকে নিয়ে খিল্লি ওড়াচ্ছি না। তো যাই হোক, তার পারফরমেন্স এখানে দেখবে, মানে স্পেশালি মেয়েটি এবং এই যে সিমিলারিটি যারা রাজুদার মতন দেখতে, তাদের দুজনের পারফরমেন্স এখানে দারুণ। এবং বাদ বাকি প্রতিটা যারা ডিসেবল স্টুডেন্টের ভূমিকায় রোল প্লে করেছে, তারা যেভাবে পারফরমেন্স দিয়েছে, এক কথায় তাদের সাথে না, মানে তাদের প্রবলেম গুলোর সাথে না আপনি টাচ হয়ে যাবেন। মানে এতটা সুন্দরভাবে, এতটা কমিউনিটি দেখিয়েছে, এতটা ইমোশনাল আপনাকে করে দিয়েছেন। খুব খুব ভালো, খুব ভালো এক্সিকিউশন হয়েছে, তাই জন্য এত ভালো পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেয়েছি। ডিরেকশনটা সত্যি বলছি খুব ভালো হয়েছে। এবং কোনো জায়গা, এত বড় একটা রান টাইমের সিনেমা, কোনো জায়গায় কিন্তু আমাকে রান টাইমটা ফিলই করালো না, ঠিক আছে, খুব এনগেজিং, খুব ভালো। আর এইখানে যদি টেকনিক্যালি সিনেমাটা বলি, টেকনিক্যালি কিন্তু ওয়েল মেড। এখানে যে এই যে স্পেশাল স্টুডেন্টরা রয়েছে, তাদের যে ওই যে একটা হার্শ লাইটিং, সেটা তো তাদের সাথে খুব একটা শুট করবে না, তাই জন্য লাইটের কাজটা যেভাবে এখানে সিনেমার মধ্যে রেখেছে, সেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, খুব প্রমিনেন্ট। আর যদি সিনেমার বলি হচ্ছে সিনেমাটোগ্রাফি, দারুণ দারুণ, সিনেমাটোগ্রাফি খুবই ভালো। এবং এবার যদি সিনেমার নেগেটিভ দিকের কথা বলি, এখানে ছোট্ট দুটো নেগেটিভ দিক লিখেছে, যেটা খুব একটা বেশি নেগেটিভ দিক নয়। ফার্স্ট নেগেটিভ দিকটা হচ্ছে এখানে গানগুলো আমার খুব একটা ভালো লাগেনি। তারে জামিন পারে গান যদি বলতে হয়, সেই গানগুলোর মধ্যে একটা আলাদা মানে ইমোশনাল মানে অ্যাঙ্গেল ছিল, এখনো ইমোশনাল হয়ে যায়। বাট এই সিতারে জামিন পারে কোনো গানই কিন্তু খুব একটা বেশি ওয়ার্ক করেনি। আর বিজিএমও কিন্তু আমার খুব একটা আহামরি লাগেনি, ঠিকঠাক মানে চলে যায়,
ওইরকম একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে এই সিনেমার যে আমির খানের যে অ্যাঙ্গেলটা, মানে আমির খানের ফ্যামিলি যে অ্যাঙ্গেলটা, সেটা আমার মনে হয় কিছুটা হলেও বলিউডে যেরকম সিনেমা তো অনেকটা ওরকম রাখা হয়েছে। মানে ওটা না রাখলেও যে সিনেমার খুব একটা বেশি ক্ষতি হতো তা নয়। আর এই সিনেমাটা হাইলি চ্যাম্পিয়ন্স এর থেকে রিমেক করা। আমি যদিও বা চ্যাম্পিয়ন্স সিনেমাটা দেখি না, বাট আমি শুনছি যে অনেকেই বলছে এটা ফ্রেম টু ফ্রেম রিমেক। বাট আমি যেহেতু দেখিনি, আমার সেখানে অনুযায়ী আমার কোনো কমেন্ট করা উচিত নয়। তবে এইটুখানি বলতে পারি, এই সিনেমাটা কিন্তু ইমোশনাল অ্যাঙ্গেলটা তার সাথে আপনারা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন। ড্রামাটাকে খুব ভালোভাবে বিল্ড করেছে। সিনেমাটাকে যে রেটিং দিতে হবে, সিনেমাটাকে 10-8 দেবো। আপনারা ডেফিনেটলি সিনেমাটা দেখুন। যারা এই ধরনের সিনেমা তো আমির খানের করে থাকে, এর আগেও করেছে, তো যারা এই সিনেমার অডিয়েন্স তাদের তো ভালো লাগবেই। আর যারা ড্রামা বেস সিনেমা খুব একটা দেখে না তাদেরও ভালো লাগবে, কারণ এই সিনেমাটি ইমোশনালি আপনার সাথে খুব কানেক্ট করবে, খুব হার্ড ওয়ার্কিং, খুব এন্টারটেনমেন্ট প্যাকেজের সাথে একটা আপনাকে মেসেজও দেবে। তো সিনেমাটা ওভারঅল খুবই ভালো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা যদি সিতারে জমিন পার সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে। এবং ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।